মাহমুদুর রহমান এখনো জেলে কেন? শেখ হাসিনার সরকার অবৈধ করেছে, আমরা তা করব না, কিন্তু আইনের মধ্য দিয়ে মাহমুদুর রহমানকে ওই দিনই জামিন দেওয়ার প্রক্রিয়া ছিল। আজ পর্যন্ত দেশ মাতার সকল মামলা এবং দেশ নায়ক তারেক রহমানের সকল মামলা খারিজ হয় না। এই বিষয়গুলো এই সরকারকে আরো স্পষ্ট করতে হবে এবং অচিরেই নির্বাচনী রোড ম্যাপ দিতে হবে এবং প্রশাসনের রন্ধে রন্ধে থাকা আওয়ামী লুটেরা, চাটার দলরা তাদেরকে তুলে তাড়িয়ে দিয়ে দেশপ্রেমিক মানুষ দিয়ে সরকার চালাতে হবে। 5 তারিখের বিজয় একদিনে হয় নাই, 17 বছরে এক এক করে জীবন দেওয়া, সারা বাংলাদেশে রক্তাক্ত হওয়া, সহস্রাধিক জাতীয়তাবাদী শক্তির শহীদ হওয়া, এখনো 5 শতাধিক মানুষের গুম হওয়া, এর মধ্য দিয়ে কিন্তু 5 তারিখের বিপ্লবের চূড়ান্ত পরিণতি সংঘটিত হচ্ছে। এর মানে এই নয় 5 তারিখে শুধুমাত্র অথবা তার 2-4 দিন আগে বিপ্লবটি সংঘটিত হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, এই সরকারকে নির্ধারিত সময় দিতে চাই এবং এই সরকার পরাজয় জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের এই সরকার, বিপ্লবের সরকার পরাজিত হলে বাংলাদেশের সকল মানুষ পরাজিত হবে। এর মানে এই নয়, শুরুতে যে কথাটি বলেছিলেন ভারতীয় আগ্রাসনবাদ রুখে দেবেন, সেখান থেকে সরে আসা যাবে না। যারা লুট করেছে 5 তারিখের পর বাংলাদেশের সীমান্ত থেকে নগদ হাজার হাজার কোটি টাকা বিদেশি ডলার, পাউন্ড, স্বর্ণ ভারতে পাচার হয়েছে। নিশ্চয়ই বিজেপিরা দেশপ্রেমিক, কিন্তু তারা সাহস করে হয়তোবা দাঁড়ায়নি। সরকারের ইঙ্গিতগুলো আরো স্পষ্ট হতে হবে। আমি বক্তব্য দিতে চাই না, বক্তব্য দেবে আমাদের নেতারা। একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। মাহমুদুর রহমান এখনো জেলে কেন? শেখ হাসিনার সরকার অবৈধ করেছে, আমরা তা করব না, কিন্তু আইনের মধ্য দিয়ে মাহমুদুর রহমানকে ওই দিনই জামিন দেওয়ার প্রক্রিয়া ছিল। আজ পর্যন্ত দেশ মাতার সকল মামলা এবং দেশ নায়ক তারেক রহমানের সকল মামলা খারিজ হয় না। এই বিষয়গুলো এই সরকারকে আরো স্পষ্ট করতে হবে এবং অচিরেই নির্বাচনী রোড ম্যাপ দিতে হবে এবং প্রশাসনের রন্ধে রন্ধে থাকা আওয়ামী লুটেরা, চাটার দলরা তাদেরকে তুলে তাড়িয়ে দিয়ে দেশপ্রেমিক মানুষ দিয়ে সরকার চালাতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।